জাতীয় নির্বাচনে 20% বা 22% মানুষ ভোট দিতে আসবে, যারা আসবে তারা তো জাতীয় নির্বাচনে ভোট দেবে, কিন্তু সে তো গণভোটের প্রশ্নই বুঝবে না। আচ্ছা, 4টা প্রশ্ন আছে। এখন আমি কারো বুদ্ধিমত্তাকে খাটো করতে চাই না, কিন্তু আমি আমার নিজের বিষয়টা তো বুঝি। আমি যদি ওখানে বসে প্রশ্নগুলো পড়ি, ইতিমধ্যে পত্রিকা যা আসছে পড়ে আমি তো ওখানে কনফিউজড যে আমি এটাকে ঠিক মনে করি কিন্তু পরের লাইনটাকে আমি ঠিক মনে করি না। আমি এখন কী করব? রনি ভাই একটা বুদ্ধি দেন, আমি এখন কী করবো? এখন আমি কি এখানে 0.5 লিখবো, এখানে 0.5 লিখবো, এরকম? আমার তো অপশন দুইটাই, হ্যাঁ অথবা না। তাহলে আমি কী করবো ওখানে? তখন কী করবো? আমি ভোটই দেবো। স্কিপ করবে, ভোট দেবো না, তার মানে ভোটটা পড়লো না। দেখা যাবে যে জাতীয় নির্বাচনে ভোট পড়লো 70%, গণভোটে ভোট পড়লো 22%, কারণ মানুষ ভোট দেয়নি, অথবা কেটে দিয়ে আসছে, অথবা বিরক্ত হয়ে না দিয়ে আসছে। তাহলে কী ধরনের একটা জটিলতার মধ্যে ফেলে দিলেন? দুই ধরনের বিষয় হলো যে যারা গণভোট করছেন তারা জেনে শুনে একটা প্রতারণার দিকে ঠেলে দিলেন, আর যারা গণভোট মানে নির্বাচনে বিজয়ী হবেন তারাও কিন্তু হ্যাঁ ভোট বিজয়ী হবে, কিন্তু গণভোটের যে বিষয়গুলো থাকবে সেগুলোকে মানার বাধ্যবাধকতা থাকবে না বলে তারাও কিন্তু একটা সেলফ ডিসেপশনের শিকার হবেন। এবং তারা তখন গণভোটটা কি দায়সারা কিছু একটা হতে যাচ্ছে? দায় সারা শুধু না, এটা হলো দায় ঠেকানো। মানে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনকে ঠেকানোর একটা কৌশল ছিল। যখন কোনোভাবেই এটা ঠেকানো গেল না, তখন যুক্তি হলো কি, আগে গণভোট হতে হবে তারপরে জাতীয় নির্বাচন হতে হবে। সেটাও যখন পারা গেল না, তা ঠিক আছে, তাহলে একই দিনে হোক। এরকম করে মানে একটা অপ্রয়োজনীয় জিনিসকে, অপ্রয়োজনীয় বোঝাকে জনগণের কাজের উপর চাপিয়ে দেওয়া হলো। এই জন্য আমরা মনে করি গণভোট আসলে, যেহেতু এটার কোনো আইনি বিধান নাই, এর হচ্ছে একটা জাতীয় সম্মতির প্রশ্ন। আইনি বিধান কোনটা বললাম? যখন পার্লামেন্ট মেম্বার হবেন তখন পার্লামেন্ট মেম্বাররাই আইন প্রণয়ন ফোরামের সদস্য। মানে আমরা যদি বলি যে রাষ্ট্রের যে 3টা গুরুত্বপূর্ণ স্তম্ভ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং প্রশাসন, এই 3 মিলে তো রাষ্ট্র। আর আরেকটাকে বলা হয় চতুর্থ স্তম্ভ রাষ্ট্রে, যেটা হচ্ছে প্রচার মাধ্যম। তো এখন মন্তেস্কুর যে সেপারেশন অফ পাওয়ার তত্ত্ব, সেটা অনুযায়ী আইন, বিচার এবং প্রশাসন, তাদের মধ্যে যদি একটা ব্যালেন্স তৈরি করা যায়, তা রাষ্ট্র স্বেচ্ছাচারী হওয়ার হাত থেকে রেহাই পাবে। আর সমস্ত ক্ষমতা যদি এক ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হয়, তাহলে একটা স্বেচ্ছাচারের জমিন তৈরি হয়, এবং সেটাই ভবিষ্যতে ফ্যাসিজমের জায়গা তৈরি করবে। অর্থনীতিতে শোষণ আর এই প্রাতিষ্ঠানিক সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূতকরণ, এই দুটোর মধ্যে দিয়ে তো ফ্যাসিবাদ অপারেট করে। যে কারণে যারা গণতন্ত্রের চর্চা করেন তারা বলেন যে সেপারেশন অফ পাওয়ার, সে মন্তেস্কু ফরাসি বিপ্লবের সময়ের যে কণ্ঠস্বর, সেটাকেই আমরা এখনও ফলো করতে চাই। তো এখন সেখানে পার্লামেন্ট হচ্ছে আইন প্রণয়ন সংস্থা, বিচার বিভাগ হচ্ছে প্রণীত আইন দিয়ে বিচার করার জায়গা, প্রশাসন হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবেন তাদের অভিপ্রায় পার্লামেন্টে প্রণীত আইন এবং বিচার বিভাগের যে সমস্ত অবজারভেশন, তার ভিত্তিতে প্রশাসন পরিচালনা করার জায়গা। এগুলো তো আমাদের রাজনৈতিক নেতারা জানেন, এবং বিশেষ করে যে বিশেষজ্ঞদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, যারা অনেকেই রাষ্ট্রবিজ্ঞানী নাকি, তাদের তো এগুলো খুব ভালো করেই জানা আছে। যখন কেউ জেনে এই কাজগুলো করে, তখন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে হয়।